ও কিন্তু মানে মাথাটাই যে আলাদা করে ফেলতে পারে এটা কখনো ভাবতেও পারি নাই। তারপরে জাস্ট ঘাসের উপরে আমার ভাইয়ের মাথাটা দেখা আমি আমি সেন্সলেস হয়ে যাই। আমি সেন্সলেস হয়ে যাই ওই মুহূর্তে। আমার বিশ্বাস হইতেছিল না যে এটা এমনও কোনো মানুষ করতে পারে। গুম করে ফেলার এবং আমার ভাইকে যাতে আমরা কোনোদিনও খুঁজে না পাই সেরকমই একটা প্ল্যান ছিল আর কি। বাট সবকিছু তো আল্লাহর প্ল্যানে চলে, তাই না? আপু, আপনারা সবাই দেখছেন লাগেজের ভিতরে ওর কি অবস্থা ছিল। ওর গায়ের শার্ট আর গেঞ্জিটা ছিল, পরনের প্যান্টটা পর্যন্ত ছিল না। আমার ভাই কখনো কারো সামনে হাফ প্যান্ট পরেও যাইতো না, আর আজকে ওর মৃত্যু এরকম হয়েছে। ওর পরনে একটা প্যান্ট পর্যন্ত ওরা ছিল না, একটা প্যান্টও ছিল না ওর। পুরা দেশের মানুষ এটা দেখছে। আচ্ছা, এই মেয়েটা এই ঘটনা জানার পরে ফোন থেকে কারো মাধ্যমে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি কি? না, সে তার ফেসবুক আইডি পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। সে, আমার মনে হয় সে বিষয়টা ব্যাপারে অবগত ছিল। তা না হইলে সে মারা যাওয়ার পরের দিনে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমার ফ্যামিলির যে আদার্স কাজিনরা আছে, আমি ভাবছি মনে হয় আমাকে ব্লক করে রাখছে। বাট আমি যাকেই জিজ্ঞেস করতেছি সবাই বলতেছে যে না, ও তো আইডিটা নাই। দেন গিয়ে মানে সবাই বলে যে ওর আইডি ডিঅ্যাক্টিভেটেড, এই নামে কোনো আইডি নাই। তাহলে আপনি বুঝেন, সে তো যদি ইনভলভ না থাকতো একটাবার খবর নেওয়ার চেষ্টা করতো যে ঠিক আছে আমার বাবা এরকম করেছে, আমার সাথে রিলেশন ছিল, যাই হয়েছে বা সামথিং। বাট সে নিজে থেকে এখান থেকে পালানোর জন্য সে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছে, মানে সবকিছু থেকে সে নিজেকে গুটায় নিতে চাচ্ছে। সৌরভ হত্যার পর কানাডা থেকে পাষণ্ড ইভার কাণ্ড। ভাইয়ের জন্য অঝরে কাঁদছে বোন। যে ছেলেটা কারো সামনে কখনো হাফ প্যান্ট পরেও যেত না, সে ছেলেটাকে আপন চাচা প্যান্ট খুলে 4 ভাগ করে। ছেলেটার পোশাকবিহীন দেহ সারা দেশের সবাই দেখেছে। আহ, কতটা নিষ্ঠুর হলে চাচা এমন কাজ করতে পারে। চাচার হাতে সৌরভ হত্যার পরপরই ইভা তার নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয়। সৌরভের বোন ইভার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও করতে পারেনি। ইভা যদি যুক্ত না থাকতো সে তো একবার হলেও খবর নিতে পারত। সৌরভ ইভার জন্য কি না করে নাই। মুহূর্তেই পাষণ্ড ইভা সৌরভের নাম মুছে ফেলল। পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। সে, আমার মনে হয় সে বিষয়টা ব্যাপারে অবগত ছিল। তা না হইলে সে মারা যাওয়ার পরের দিনে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমার ফ্যামিলির যে আদার্স কাজিনরা আছে, আমি ভাবছি মনে হয় আমাকে ব্লক করে রাখছে। বাট আমি যাকেই জিজ্ঞেস করতেছি সবাই বলতেছে যে না, ও তো আইডিটা নাই। দেন গিয়ে মানে সবাই বলে যে ওর আইডি ডিঅ্যাক্টিভেটেড, এই নামে কোনো আইডি নাই। তাহলে আপনি বুঝেন, সে তো যদি ইনভলভ না থাকতো একটাবার খবর নেওয়ার চেষ্টা করতো যে ঠিক আছে আমার বাবা এরকম করেছে, আমার সাথে রিলেশন ছিল, যাই হয়েছে বা সামথিং। বাট সে নিজে থেকে এখান থেকে পালানোর জন্য সে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছে, মানে সবকিছু থেকে সে নিজেকে গুটায় নিতে চাচ্ছে। ইভার কাছে আর আসবে না সৌরভ, আর কথা বলবে না, আর তাকাবে না তার দিকে। সৌরভের অন্ধ ভালোবাসার প্রতিদান লাগেজে ভরা দেহ আর আলাদা মাথা। যে ছেলেটা কারো সামনে কখনো হাফ প্যান্ট পরেও যেত না, সে ছেলেটাকে আপন চাচা প্যান্ট খুলে কেটে তার দেহকে 4 ভাগ করেছে। ছেলেটার পোশাকবিহীন দেহ সারা দেশের সবাই দেখেছে। আহ, কতটা নিষ্ঠুর হলে চাচা এমন কাজ করতে পারে। ভাইয়ের জন্য একমাত্র বোন এসব বলে অঝরে কাঁদছে। ওর গায়ের শার্ট আর গেঞ্জিটা ছিল, পরনের প্যান্টটা পর্যন্ত ছিল না। আমার ভাই কখনো কারো সামনে হাফ প্যান্ট পরেও যাইতো না, আর আজকে ওর মৃত্যু এরকম হয়েছে। ওর পরনে একটা প্যান্ট পর্যন্ত ওরা ছিল না, একটা প্যান্টও ছিল না ওর। পুরা দেশের মানুষ এটা দেখছে। ওর গায়ের শার্টটা দেখলাম, আমি যতটুকু দেখলাম গায়ের শার্টটা ছিঁড়া ছিল, গেঞ্জিটা রক্তে ভিজা ছিল, আর পরনে প্যান্ট ছিল না। পায়ে মোজা ছিল, এক পায়ে মোজা ছিল, এক পায়ে মোজা ছিল না। এবং ও যে জুতা পরে গেছিল জুতাও কিন্তু পায় নাই। সবকিছুই গিয়ে ওরা মানে আলামত নষ্ট করে দিচ্ছে, কোনো কিছুই পায় নাই ওরা। জানা যায় ছোটবেলা থেকেই সৌরভ আর ইভার মধ্যে ভাব ছিল, তাই পরিবারের লোকজন মজা করে বলতো তাদের বিয়ে দেবে। ঠিকই তারা যখন যৌবনে পা রাখলো তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আর এতে বাধা দেয় দুই পরিবার। বাধা দিলেও সৌরভ আর ইভা পালিয়ে বিয়ে করেন। তারপর ঘটে নানা ঘটনা।
ইভাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় কানাডায়। অন্যদিকে সুযোগ বুঝে সৌরভকে নির্মমভাবে হত্যা করে ইভার বাবা। ইভার প্রতি সৌরভের ভালোবাসার কোনো কমতি ছিল না। তাই তো ইভার সাথে সৌরভের বিয়ের পর সৌরভের পরিবার তাকে জানায় ইভার আগে বিয়ে হয়েছে। তখন সৌরভ একথা জেনে দ্রুত ইভার আগের স্বামীর বাড়িতে গিয়ে তাদেরকে ইভার সাথে প্রেমের সম্পর্কের কথা বলতে যায়। সৌরভ চেয়েছিল ইভাকে আর না হারাতে, কিন্তু ইভা সৌরভকে ছেড়ে চলে গেল কানাডায়। আর এইদিকে সৌরভকে তার চাচা শুধু মেরেই ক্ষান্ত হননি। প্রথমে তার মাথা ও পরে 2 উরু বিচ্ছিন্ন করে। পরিচয় যেন না শনাক্ত করা যায় সে কারণে তার হাতের আঙুলের চামড়াও বিচ্ছিন্ন করে। হাতে গ্লাভস পরে মরদেহ টুকরো করা হয়। পরে দেহ ও 2 পা ট্রলি ব্যাগে, মাথা শপিং ব্যাগে নিয়ে তারা প্রাইভেট কার ভাড়া করে সুতিয়াখালী মনতারা সেতুর নিচে ফেলে পালিয়ে যান তারা। আহ, কতটা নির্মমভাবে ছেলেটাকে হত্যা করলো শুধুমাত্র সে ইভাকে ভালোবেসেছিল বলে। এটা তার মস্ত বড় অপরাধ হয়ে গেল। এ সমাজে যেন এমন নিকৃষ্ট চাচা আর না হয়। তার চেহারার মধ্যে কোনো ভয়ভীতি বা সে যে একটা মার্ডার করছে তার যে ন্যূনতম মানে কি বলে ওইটারে মানুষের যে রিগ্রেট থাকবে সেরকম কোনো কিছুই তার মধ্যে ছিল। সে সুন্দর মতো লাকেজ কিনলো, টাকা দিল, আবার সে কত আয়োজন তার আমার ভাইকে ই করার জন্য একটা পলিথিন কিনলো, লাগেজের ভিতর পলিথিনটা রাখলো, রেখে সে বেরিয়ে গেল। মানে একটা বার যে নিজের রক্তের সাথে এরকম করছে সে এটা মনে হয় তার মাথায়ও ছিল না। আমি জানি না সে কিভাবে এই কাজটা করতে পারছে। জানা যায় গত 12ই মে ঢাকায় যান ইভা, পরে সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। বিয়ের পর সৌরভ তাদের বাসায় নিয়ে যান ইভাকে। ওই দিন ইভা চলে আসেন ময়মনসিংহে। 2 দিন পর ময়মনসিংহে এসে চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করেন সৌরভ, কিন্তু তারা বিয়ে মেনে না নিয়ে উল্টো সৌরভকে হত্যার হুমকি দেন। এইদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ সৌরভের মা মাহমুদা আক্তার, তিনিও কাঁদতে কাঁদতে বলেন, ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করাই আমার ছেলের কাল হয়েছে। আমরা কোনো দিন ভাবিনি আপন চাচা তাকে এইভাবে হত্যা করবে। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমার সাজানো সংসার ছিল, ইলিয়াস সবকিছু এলোমেলো করে দিল। দর্শক, এমনভাবে একটি 24 বছরের যুবককে মেরে ফেলে দেয়া সেই চাচার কি দৃষ্টান্তমূলক শাস্তি চান আপনারা সেটি কমেন্টস করে জানাবেন। যেই ভাইটারে আপনি ছোটবেলা থেকে পালছেন, লালছেন, মা হারা ভাইরে বড় করছেন, লেখাপড়া করাইছেন, চাকরি দিছেন, এলাকাবাসীর থেকে এতক্ষণ এই কথাগুলি শুনলাম, সেই ভাই আপনার ছেলের সাথে এত নৃশংসভাবে আপনার ছেলেরে শেষ করতে পারে, এটা কল্পনা করছেন কোনোদিন? কল্পনা করি নাই, আমি ভাবতেও পারি নাই। আমার ছেলেও ভাবে না, ভাবলে তার ছেলে তার বাসায় যায় নাই। আমার ভাই হুমকি দিছে, হুমকি দিলে আমি ভাবছি যে রাগের মাথায় করছে, রাগ হইতেই পারে। হ্যাঁ, রাগটা মেয়ে গেলে শেষ হয়ে যাবে। অনেকে বলছে তা না ভিডিওটি করতে, অনেকে আমি না এরকম কিছু হবে না। আমার ভাই, আমার ছেলে তার কাকারে আমার চেয়ে বেশি শ্রদ্ধা করতো। আমার ছেলে যদি খারাপ থাকতো আমি আর কিছু বলতে পারবো না। আমি শুধু এটাই বলবো, ফাঁসি চাই। আর প্রশাসনের সাথে প্রশাসনের প্রতি আমি খুব সন্তুষ্ট, এবং যাতে দ্রুত বিচার কার্য সমস্যা করে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। তাকে ফাঁসিতে ঝুলানো হলে আমার আত্মা কিছুটা হইলেও শান্তি পাবে। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।